প্রতিরোধ ব্যর্থ হলো। এখন কাবা ধ্বংস করা আমাদের জন্য অনেকটা সহজ হয়ে গেছে। মানুষ সবাই মক্কার কাবায় যায়, এটা আমি মেনে নিতে পারছি না। আমাকে এমন কিছু করতে হবে যাতে সবাই আমার দিকেই আসে। কাবার এই সম্মান আমি তা নিজের দেশে নিয়ে আসব। আমি এমন এক গির্জা বানাবো যা কাবাকেও ছাড়িয়ে যাবে। তখন সবাই মক্কা ছেড়ে আমার কাছেই চলে আসবে। এমন এক স্থাপনা বানাও যা দেখে সবাই বিস্মিত হবে। এখানে থাকবে সৌন্দর্য, জাঁকজমক, সবকিছুর সেরা রূপ। মানুষ এমন সৌন্দর্য আগে কখনো দেখেনি। এক্সার মানুষ কাবা ভুলে এখানেই আসবে। এই গির্জাই হবে মানুষের নতুন গন্তব্য। এত জাঁকজমক, তবুও কেউ থামছে না। তাদের লক্ষ্য শুধু কাবা, অন্য কিছু নয়। কেন তারা আমার গির্জার দিকে তাকাচ্ছে না? এত সৌন্দর্য যাবে রে। আমি এত কিছু করলাম, তবুও তারা আসলো না। এই গির্জার অহংকার আজ আমি অপমান করব। এটা কখনোই কাবার মতো পবিত্র হতে পারে না। আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো। এই অপমানের খবর পৌঁছালো আব্রাহার কাছে। মহারাজ, এক ব্যক্তি এসে আপনার গির্জাকে অপমান করেছে। কি বলছো? আমার গির্জাকে অপমান করা হয়েছে? এটা আমার জন্য চরম অপমান। আমি তা সহ্য করব না। সেনাবাহিনী প্রস্তুত করো, আমরা এখনই রওনা হব। জি মহারাজ, সব সৈন্য প্রস্তুত করা হচ্ছে। আমি শপথ করছি, কাবা ধ্বংস না করা পর্যন্ত আমরা থামব না। এইবার কেউ আমাকে থামাতে পারবে না। বিজয় আমাদেরই হবে। আজই শুরু হচ্ছে আমাদের যাত্রা কাবার দিকে। সৈনিকেরা, তোমরা সবাই তৈরি থেকো। এই বিশাল বাহিনী কেউ থামাতে পারবে না। রাজা আব্রাহামকে জানুক মক্কাবাসীরা, আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য একটাই, মক্কার কাবা ঘর ধ্বংস করে দিব। কাবা ঘর ধ্বংস করেই আমি ফিরব। কেউ আটকাতে পারবে না। আমরা আমাদের জমি রক্ষা করব, কেউ যাবে না। সেনারা এগোচ্ছে, আমাদের সাহস দেখাতে হবে। আমরা কেউ পিছনে যাব না। তাদের শক্তি অনেক, কিন্তু আমরা লড়ব ঈমানের শক্তি দিয়ে। কেউ আমাদের পথে দাঁড়াতে পারবে না। প্রতিরোধ ব্যর্থ হলো। এখন কাবা ধ্বংস করা আমাদের জন্য অনেকটা সহজ হয়ে গেছে। ভাইরা, ভয় পেও না। কাবার মালিকই কাবা ঘর রক্ষা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ নিজেই তার ঘরকে রক্ষা করবেন। আমরা শুধু বিশ্বাস রাখবো আল্লাহর উপর। তোমরা নিজেদের রক্ষা করতে যেও, কিন্তু ভয় করো না। কাবার প্রতিপালকই আমাদের সাহায্য করবেন। এই বিশ্বাসই আমাদের শক্তি। ভয় নেই, আমাদের প্রভু সবকিছু দেখছেন। আমরা ব্যর্থ হলেও
আল্লাহ ব্যর্থ নয়। মুহাসসার উপত্যকায় এসে রাজা আব্রাহামের সেনারা থেমে গেল। হাতিরা আর এগোতে পারছে না। অদ্ভুত কিছু হচ্ছে, অদৃশ্য বিষয়। কি হচ্ছে? কেন বাধা আসছে আমাদের পথে? সবকিছুই অদ্ভুত লাগছে। আমরা কি নিরাপদ? হে প্রভু, আমাদের রক্ষা করো। এখান থেকে কাবা পর্যন্ত আর কোনো বাধা নেই। এখন আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার দরকার। হঠাৎ আকাশ ভরে গেল ছোট ছোট আবাবিল পাখির ঝাঁকে। প্রতিটি পাখি নিজের ঠোঁট ও পাঞ্জায় ক্ষুদ্র পাথর নিয়ে আসছে হাতি বাহিনী শেষ করার জন্য। এটা কি সম্ভব? এই ক্ষুদ্র পাখি কি আমাদের থামাতে পারবে? পাথরের আঘাতে সবাই হতভম্ব। ও, কেউ সামলাতে পারছে না। আল্লাহর শক্তি এতটাই স্পষ্ট, প্রতিটি আঘাত কার্যকর হচ্ছে। পাখিরা পাথর নিক্ষেপ করতে শুরু করলো, আর সৈন্যরা হতবাক হয়ে পড়ল। প্রতিটি পাথরের আঘাত অদ্ভুত শক্তিশালী, কেউ নিরাপদ নয়। হাতিরা আতঙ্কিত হয়ে ছুটছে, আর যুদ্ধে অরাজকতা সৃষ্টি হচ্ছে। এটা কি? আমাদেরকে কেউ রক্ষা করছে না। আল্লাহর শক্তি এতটাই বিশাল, কোনো শক্তি এগুলো প্রতিহত করতে পারবে না। সৈন্যেরা পরাজিত হয়ে ছড়িয়ে পড়ল। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। আমরা আর এগোতে পারছি না। অলৌকিক শক্তি আমাদেরকে থামিয়ে দিয়েছে। এটা কি সম্ভব? আমার বিশাল বাহিনী এমন পরাজিত হতে পারে? অসংখ্য প্রাণ হারালো। যারা বাঁচতে পারল তারা ভয় ও কষ্টে ভুগছে। আল্লাহ নিজেই তার ঘর রক্ষা করেছেন। এই ঘটনা স্পষ্ট প্রমাণ। আল্লাহ নিজেই তার ঘরকে রক্ষা করেছেন। পবিত্র কাবা অক্ষুণ্ণ আছে, আর কাবা ঘরের সেবকরা নিরাপদে আছে। যারা কাবার বিরুদ্ধে চেষ্টা করেছিল তারা পরাজিত হলো। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই ঘটনার বর্ণনা সূরা ফিলে বর্ণিত হয়েছে। আল্লাহ হলেন সর্বশক্তিমান,